না সব নিয়ে চলে আসলাম। সকালবেলা তার বৃষ্টি নেমেছে, বৃষ্টি দেবে মানে এ ঘরে তো ঘরে যাওয়া হচ্ছে না। তা ছেলেদের আজকে আবদার করেছে, বাবা তুমি খাসি মাংস রান্না করে খাওয়াবে। তাই ওর বাবা সকালবেলা যেয়ে খাসি মাংস নিয়ে এসছে, তাই ওর বাবা এখন রান্না করবে। তা আপনারা দেখতে থাকুন কীভাবে কি রান্না করে। যা বৃষ্টি আসছে মনে হচ্ছে রান্না করতে করতে আজকে ভিজে যাবো। তাড়াতাড়ি উনুনটা ধরে দিই, নাহলে ভিজে যাবো পুরোটা একবারে। আর বৃষ্টি আর কম হচ্ছে, বৃষ্টি আর একটু বেশি হলে ভালো হতো। বৃষ্টি তো হবে না এবার, আষাঢ় মাসে কিন্তু বৃষ্টি সেরকম নামেই নাই। উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিই। প্রথমে আলুটা ভেজে নাও সুন্দর করে, তারপরে আমি দেখছি কি করবো। আর রান্নাটা তো আজকে আমি করবো না, রান্না আমি আমি করবো, শুধু হেল্পার এখন। তুমি আজকে আমার হেল্প কর। একটা আলু 2 পিস করবো। আর খাসির মাংসতে একটু আলু একটু বড় না দিলে পরে গলে গলে যাবে। খুব বেশি টমেটো দেবো না, 2টো টমেটো দেবো মাত্র। 1.5 কিলো মাংস এনেছি, মিডিয়াম সাইজের 2টো টমেটো দেবো। ছেলে মেয়ে যদি বাবা মার হাতে যদি কিছু রান্না খেতে চায়, যদি রান্নার কথা বলে, সেটা না রান্না করা পর্যন্ত মনে হয় শান্তি পাওয়া যায় না। আনন্দও লাগে রান্নাটা করতে গেলে। কাঁচা লঙ্কা ছাড়িয়ে দিই না, আজকে কাঁচা লঙ্কা বেশি দেবো, আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে আমি আলুটা ভেজে নিই। আলুতে একটু লবণ আর হলুদটা দিয়ে একটু ভেজে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাংস রান্না করার জন্য একটু শুকানো খোলায় মশলা ভেজে নেবো। তো দেখুন কি কি মশলা ভাজি: গোটা জিরে, ধনে, গোলমরিচ, শুকানো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লং আর বড় এলাচ। খুব ভাজবো না, অল্প ভাজবো। দেখুন একটু ঠান্ডা হোক, তারপর আমি ঘর থেকে বেটে নিয়ে আসবো। এতে প্রথমে দেবো সর্ষের তেল, জিরে, শুকানো লঙ্কা, তেজপাতা। পেঁয়াজটা একটু বেশি দেবো। পেঁয়াজ ভেজে নরম করে নিয়েছি, এখন রসুনটা দিয়ে দেবো। আদা বাটা, কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দেবো। আদা রসুন এগুলো ভাজা হতে হতে এই মশলাটা আমি একটু গুলায় নেবো জলে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আর একটু জল লাগবে। মানে বৃষ্টি যাচ্ছে আর একবার করে আসছে, আবার এই যা করে খালি রোদ দিল, আবার এই যে বের করে দিল, আবার জল আসবে।
সারাদিন আজকে এরকমই থাকবে একদম। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দেবো। মাংসটা কত সুন্দর না? একটু সুন্দর লাগছে, ভারী লেগেছে রেখে। আর খুব ছোটো ছোটো পিস করে চলছে, ছোটো পিস করলে মশলাটা সুন্দর লাগে মাংসের গায়ে। একটু চর্বি দেখে না, শুধু চর্বি। জানো, একটু নাড়াতে থাকো, আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি। আর যা কাদা হয়েছে আমার যাতে ভয় লাগছে। ওই জন্যই তোমাকে মানা করলাম। দেখো মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে, এখন এই শুকানো কলায় ভাজা মশলা যেটা করে রেখেছিলাম ওইটা দেবো। মশলাটা সেন্টটা দেখেছো, দারুণ সেন্ট মশলা, সব কিছু দেওয়া রয়েছে না। হ্যাঁ, এই মশলাটাতে মাংসর স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। দেখুন মাংসর কালারটা অন্যরকম হয়ে গেছে, একটু কালচে ভাব চলে এসছে, তার মানে মাংস কষানো হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দেবো। গরম জল দিতে দিতেই জাল উঠে গেল। এরপরে ঢাকা দিয়ে আধ ঘন্টা রাখবো, আর ঢাকনা খুলবো না, আর জাল হতে থাকবে। খুব জোরেও জাল দেবো না, আর একবারে আস্তেও জাল দেবো না। আলু দেবো কখন? আলু অনেক পরে দেবো। আলু সুন্দর ভাজা হয়েছে, আলুটা একটু পরে দিলেও অসুবিধা হবে না। আলুও এখন আধ ঘন্টা পরে ঢাকনা তুলবো, তারপরে আলু দেবো। এই মা বাবা কি করতেছে, কত দূর রয়েছে তা কবি কিনা। আজকে দেশ দিলাম তোমাকে বর্ষার মধ্যে। এই জল বৃষ্টির মধ্যে আমার আসতে দিলে না, দেই তো আসলাম না। দেখি মা বাবা কত দূর কি করলো, তাও তো না আসে পারতেছিলে। মনটা পড়ে রয়েছে তোমার এইখানে, তুমি পারবা কি? আসলো আমি খালি ভাবতেছি যে কি করতেছে আমার তাপস আর রানু। আগে তো আমাদের বাড়িতে মাংস আনলে পরে ওর বাবাকে বলতো রান্না করতে, কিন্তু এখনই মা রান্না করে বলে আর ওর বাবা রান্না করে না। আর মাঝে মাঝে ছেলেরা খাবার খেতে চায়, সেই দিন আবার রান্না করে দেয়। আজকে যে বললো যে মা তুমি এই জল বৃষ্টির মধ্যে যাইয়ে না, আমি রান্ধি গে, বলে তাই যা তুই রান্ধে গে। আমি চান টান করে উঠি। দেখি কেমন হয়েছে মাংসটা। দেখো বাপরে, বাবারে, একবারেই তো জ্ঞান রয়েছে সেরকম। আলুটা একটু দেরি করে দিচ্ছি, মানে আলু যদি গলে মাংসের সঙ্গে লেগে যায় তাহলে আমার কাছে ভালো লাগে না। আর কিন্তু ঢাকা দেবো না, আধ ঘন্টা ঢাকা দেওয়া ছিল। দেখুন কি সুন্দর হয়েছে। আমি ভাত নিয়ে চলে এসেছি। আজকে ভাতের চালটা এত সুন্দর, আর মাংসটা যা হয়েছে দেখে দারুণ লাগছে। আর এই যে বৃষ্টি পড়ছে, হেভি লাগবে। সবাই মিলে খেলে ভালো লাগতো আরও, কিন্তু কেউ নাই এখন বাড়িতে। সন্দীপ নাই, অঙ্কিত নাই, কাকা নাই, আমি আর শান্তনু আছি। আমরা আপাতত বসে পড়ছি। আর খাসির মাংস গরমই ভালো লাগে, একদম কড়াই থেকে নামাবে গরম গরম থাকবে। আমার তো খাসির মাংস ঠান্ডা অতটা ভালোই লাগে না। বৃষ্টি আবার আসলো গো, আজকে মনে হচ্ছে আজকে সারাদিন থাকবে না বাবা। এই যে এই যে কেন আমার বাবুটা দিয়ে শান্তি দিয়ে আগে একটু মাঝখান দেবো। চরম হয়ে যাবে। গরম গরম বৃষ্টি ভালো লাগে। দাঁড়াবার সোজা করে দিই। খালি চর্বি তুলে নেই, আলু তো চরম সাইজ। আলুগুলো সে বড় বড় আলু।
এই বৃষ্টির দিনে ঠান্ডার মধ্যে মাংসটা যা হয়েছে আজকে, আর ভাতটা আজকে সেই কি চাল কে জানে এটা, চালটা হেভি সুন্দর। শুধু শুধু ভাত আছে না কি সুন্দর। ভাত খেতেও ভালো লাগবে, দেখো খেতেও দারুণ খেতে ভাতটা, কি লাগছে ভাতটা মাখালে পরে। আর খাসির মাংসের সঙ্গে এই সমস্ত চাল খুব ভালো লাগে। এই মাংসটা যা হয়েছে না, হয়েছে, ভালো হয়েছে না? আর এই ভাতের সঙ্গে একদম পুরো সেরা লাগছে। ভাতটা একদম পুরো গলা নেই, হালকা একটু শক্ত শক্ত আছে। মাংসের সঙ্গে গলা ভাত ভালো লাগে দাদা, মাংসের সঙ্গে একটু একটু ঝরঝরে ভাত হতো। দারুণ লাগছে। সেরা লাগতো। বৃষ্টির মধ্যে গরম গরম ভাত আর গরম গরম মাংস খেতে তো ভালো লাগবেই। একটু ঠান্ডা ঠান্ডা আছে আরো। এই কদিনে যত মাংস খেয়ে যাচ্ছে আমার সত্যি সেরা লাগে। ওদের কাছে ভালো লাগছে তো আমারও বেশ শুনে মনটা দারুণ লাগছে। অনেকদিন পরে রান্না করলাম। ঝোলটা এত ভালো হয়েছে কি বলবো। আপনারা হয়তো ভাববেন যে ভিডিওর জন্য বাড়িয়ে বলছে, কিন্তু না, আমার মাংসটা আজকে এত ভালো লাগছে, আমি এরকম মাংস মানে খুব কম খেয়েছি। এটা মাংস হয়েছে আমার প্রচুর ভাত লাগবে। যেরকম ভাত সেরকম মাংস। আরে ঝেড়ে খাবো দুপুরে। আমি তো এমনি ভাত কম খাই, কিন্তু এটা মাংস হয়েছে আমার প্রচুর ভাত লাগবে। আরো ভাত লাগবে মনে হচ্ছে আমার। এই যে থালাতে রয়েছে, ঝেড়ে খাবো। এরকম চালের ভাত হলে খেতে হবে। আমি প্রচুর খেতে পারি কিন্তু খাই না। যেদিন এক দুদিন মন চায়, যেদিন খুব ভালো রান্না হয়ে যায়, সবাই হাতার ভাত কটা নিয়ে এলো, ভাত নষ্ট করছে। আমি মোটামুটি 13-14টা রুটি খাবো, খাই তো। লুচি মোটামুটি 20-25টা। একবার মনে পড়ে সবাই দিদি পুজোর সময়তে ওরে লুচি খেয়েছিল বাপরে অষ্টমী পুজোর দিন।